পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমি আলোচনা করব একটি অভাগা ছেলের কথা, যার জীবনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা এবং বর্তমান আচার্যদেবের দয়া যে ভরপুর। তাদের দয়া ছাড়া আজও পর্যন্ত তিনি বেঁচে থাকেন। আলোচনা করব সেই অভাগা ছেলের কথা, যে আর্থিক দিক দিয়ে ভীষণ গরিব, আবার শরীরের দিক দিয়েও ভীষণ রুগ্ন। তার লিভারের গণ্ডগোল চিরকাল, তার উপর বারবার বিভিন্ন রোগে ভুগে ভীষণ দুর্বল। সে যখন 17-18 বছর বয়স, তখন তার মা ও সে ঠাকুরের দীক্ষা নেয়। সে ভাবতে থাকে কিভাবে সে ইষ্টভীতি করবে। কোনো রকম তার মা লোকের বাড়ি কাজ করে তার বোন ও তার মার নিজের খাবার জোগাড় করে, আর সে ছেলেটি একজন বড় লোকের বাড়িতে 5-4 মাস খাটার জন্য থাকে। বহু কষ্টে সে ইষ্টভীতি করে, কোনো দিন ইষ্টভীতি বন্ধ করেনি। না খেতে পেলেও সে কোনো দিন ইষ্টভীতি ছাড়েনি। যার বাড়িতে ছেলেটি থাকতো তার বাড়িতে থেকে খুব কষ্ট করে পড়াশোনাটাও সে চালিয়ে যেত। ঠাকুরের অসীম দয়া, সে তার সেই পড়াশোনার উপরে একদিন একটা চাকরির কল এলো। সে ইন্টারভিউ দিতে গেল। লিখিত এবং মৌখিক পরীক্ষায় সে ঠাকুরের অহেতুক দয়ায় করুণায় চাকরিটাও পেয়ে গেল। তার জীবন বদলে গেল, কিন্তু তার সেই শরীর তাকে সাথ দেয় না। সবসময় সে রোগে ভুগে। সে ঠাকুরের এক মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করলো। তারপরে তার একদিন ঠাকুরের দয়ায় পবিত্র পাঞ্জাও সে পেল। ঠাকুরের কর্মী হিসাবে সে কাজও করে, কিন্তু যার শরীর সাথ দেয় না, তার জীবনে বারবার শরীর খারাপ হয়ে তার জীবনটা উলটপালট হয়ে যায়। তখন শ্রী শ্রী বরদা ছিলেন। সে খুব রোগে ভুগে। একবার তার মুখ দিয়ে খুব রক্ত উঠতে থাকে। তখন 77-78 সাল। পরম পূজ্যপাদে শ্রী শ্রী বরদার কাছে খবর পাঠানো হয়। শ্রী শ্রী বরদার দয়ায় সে সেবারে বেঁচে গিয়েছিল। সব ডাক্তাররা বলেছিল সে আর বাঁচবে না, কিন্তু শ্রী শ্রী বরদার দয়ায় সে বেঁচে গিয়েছিল। সেই ছেলেটি এবার আজ থেকে 20-21 বছর আগে খুব নিউমোনিয়ায় ভুগছিল। বহু কষ্টে সে সুস্থ হয়েছে। তার আগেও হয়েছিল। ডাক্তার বলেছিল এবার হলে আর বাঁচানো যাবে না। এমনি চিরকালই সে রুগ্ন। তার টাইফয়েড হয়ে আবার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে আরও রুগ্ন হয়ে গেল। পক্স হয়েছে, লিভারের গণ্ডগোল তো চিরকাল। নিজেও ভিতর থেকে খুব দুর্বল অনুভব করে। তাই একবার তিনি মনে মনে সিদ্ধান্ত নেন যে তিনি আর ঠাকুরের কাজ করতে পারবেন না। তিনি বেশি করে টাকা খরচ করে তার স্ত্রীকে নিয়ে ঠাকুর বাড়ি চলে যান। কেননা একা একা তিনি যাওয়ার মতো অবস্থাতেই ছিলেন না। যাই হোক, সেখানে গিয়ে তিনি ঠিক করলেন যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করতে তো দেরি হবে, তিনি বরং পূজনীয় বাবাই দাদার কাছে নিবেদন করবেন। তখন পূজ্যপাদ দাদা ছিলেন, এই জন্য সবাই বর্তমান আচার্যদেবকে বাবাই দাদা বলে ডাকতেন। তিনি বাবাই দাদার কাছে নিবেদন করবেন। তো তিনি ঠাকুরের এই যে কাজ তার শরীরে কুলোচ্ছে না, তাই তিনি পাঞ্জাও ফেরত দিয়ে দিবেন। এই বলে এইসব নানা রকম কথা ভেবে তিনি প্রণাম করে পাশে দাঁড়িয়ে আছেন। ফাঁকা হলেই তার সেই কথাগুলি সে নিবেদন করবে। তার আগেই বর্তমান আচার্যদেব কী করলেন, বলছেন আপনার এই শরীর দ্বারা ঠাকুরের এখনও অনেক কাজ হবে, আপনি ভাবছেন কেন? তিনি তো অবাক। তিনি তখন নিবেদনও করেনি, শুধু দাঁড়িয়েই ছিলেন। তো তিনি এটা জানতেন যে তারা অন্তর্যামী, সব কথাই বোঝেন, তাদের মুখে বলে দিতে হয় না। যাই হোক, দিয়ে তিনি বললেন, আচার্যদেব আবার বললেন, শুনুন, যত্রতত্র পান চা ইত্যাদি খাওয়া দাওয়া করবেন না। দেখা গেল এইটুকু কথার মধ্যে তিনি তার শরীরের যেন ক্লান্তি নিমেষে দূর হয়ে গেল। তিনি যেন আগের মতো শরীরে শক্তি খুঁজে পেলেন। দিয়ে আবার বর্তমান আচার্যদেবকে প্রণাম করে তিনি বাড়ি এলেন। আবার ঠাকুরের কাজ করতে শুরু করলেন। তিনি সারা রাস্তা সেই আচার্যদেবের অন্তর্যামিত্ব নিয়ে এবং তার এই কথায় যে কি জাদু আছে, যাতে তিনি নিজেকে সুস্থ মনে করছেন, তাই তিনি ভাবতে ভাবতে যাচ্ছেন। তার এই অহেতুক দয়া আশীর্বাদ, তার সেই রোগ যেন দূরে সরে গেল। তিনি সুস্থ হলেন। তিনি আবার ঠাকুরের কাজে যুক্ত থাকলেন। তিনি বলছেন, এই রকম যদি কোনো ইষ্টহারা লোক হতো, তাহলে সে হয়তো ভেলোরে, কটকে, বোম্বে নানা জায়গায় যেত, হয়তো জীবনটাই তার চলে যেত।
কিন্তু তার যে শরীর এবং তার যে শরীরের অবস্থা, তাতে করে সে শুধু বেঁচে আছে এবং সে যে ঠাকুরের কাজও করছে, সেটা শ্রী শ্রী ঠাকুরের দয়া, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা এবং শ্রী শ্রী আচার্যদেবের দয়া। আবার একবার তিনি বলছেন, তিনি যে চাকরি করেন, এই রকম করে তার বহু বছর কেটে গেছে। তিনি চাকরিতে অবসর গ্রহণের কয়েক বছর আগের কথা বলছেন। তিনি বলছেন যে তিনি খুব মেলানকলিতে ভুগছেন, অর্থাৎ অবসাদগ্রস্ত বা দুঃখ, এইরকম একটা পরিস্থিতিতে তিনি ভুগছেন। তিনি ভাবছেন যে তিনি আর কাজে যাবেন না, মানে সেই চাকরিটা তিনি আর করবেন না। সর্বদা তার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। তিনি সে কথাটা কাউকে বোঝাতেও পারছেন না। কি করবেন, কি ঘরের লোক, কি অন্যদের, কাউকেই তিনি বোঝাতে পারছেন না। তিনি ঠিক করলেন একমাত্র রাস্তা, তিনি এক্ষুনি ঠাকুর বাড়ি চলে যাবেন। তো তিনি রাত্রিতে ঠাকুর বাড়ি পৌঁছে গেলেন। তিনি পৌঁছে সেখানে বর্তমান আচার্যদেবের কাছে দর্শন প্রণাম চলছে। তিনি যেখানে নাটমণ্ডপে দাদা বসেন সেখানে দাদা বসে আছেন এবং বর্তমান আচার্যদেব যেখানে বসতেন সেখানেই বসে আছেন। তিনি সবার আগে ভাবলেন যে দাদার ওখানে তো বড় লাইন, আমি বরং পূজনীয় বাবাই দাদার কাছে গিয়ে প্রণাম করে আমি আমার কথাগুলো একটু বলবো। তো তিনি এই ভেবে আচার্যদেবের কাছে ওখানে লাইনে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখে তিনি ভাবছেন যে প্রত্যেকে তার আচার্যদেবের কাছে যেমন সমস্যার কথা বলছে, তিনি সবার সব উত্তরও দিয়ে দিচ্ছেন। দেখে মনে হচ্ছে যেন উত্তর তার আগে থেকেই জানা, কিংবা লোকটা কি বলবে তার যেন সব আগে থেকেই জানা। তিনি এই সমস্ত নানা রকম কথা ভাবছেন যে আমি নিজেও কি বলবো, কি করব, এই সমস্ত কথা ভাবছেন। দিয়ে তিনি মনে মনে ভাবতে ভাবতে গিয়ে প্রণাম করলেন। সেই দাদাটি বর্তমান আচার্যদেবের কাছে গিয়ে তার এই রোগের কথা জানান। আর তিনি দেখলেন জানানোর সঙ্গে সঙ্গে তিনি একদম মেরুদণ্ড সোজা হয়ে বসে তার দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়েছেন। চোখে চোখ পড়া মাত্রই ওই দাদা ঠিক মতো আর ওনার দিকে তাকাতে পারছেন না। তার যে সেই ঐশী দৃষ্টি, সেই তার দিকে আর তিনি তাকাতে পারছেন না। তিনি বেশ কিছুক্ষণ তাকানোর পরে দাদা অনুভব করলেন তার যে সেই মেলানকলি রোগটা যেন চলে গেল নিমেষের মধ্যে। তারপর তিনি আবার প্রণাম করে কিছু না বলে ভয়ে ভয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। গিয়ে পূজ্যপাদ দাদার কাছে তিনি গিয়ে প্রণাম করলেন। ঠিক তোমার আচার্যদেব যেমন মেরুদণ্ড সোজা করে তার দিকে অভয় দৃষ্টি প্রদান করেছিলেন, ঠিক পূজ্যপাদ দাদাও সেইভাবে তার দিকে তাকিয়ে অভয় দৃষ্টি প্রদান করছেন। অনেকক্ষণ তাকিয়ে আছেন। তিনি নিমেষেই সেই রোগ থেকে মুক্তি পেলেন। তিনি বুঝলেন, সঙ্গে সঙ্গে তার সেই মনের দুঃখ, বেদনা, জ্বালা সব দূর হয়ে গেল। তিনি বুঝলেন যে তাদের এই ঐশী দৃষ্টি পিতা পুত্রের লীলা আজও বিদ্যমান। শুধু তার জীবনে নয়, ঘরে বাইরে যখন যেদিকে তাকান হাজার হাজার ছাপোষা মানুষের দিকে তিনি তার অভয় দৃষ্টি দিয়ে সবার মধ্যে ঠাকুরের দয়ার সঞ্চার করে চলেছেন আজও পর্যন্ত। হয়তো কেউ দায় সারা ইষ্টভীতি করছে, তাও তার দিকে সেই একই দৃষ্টি, একই লীলা সবার উপর অব্যাহত। পরম পূজ্যপাদ দাদা বলেন তারা সমদর্শী। একদম ঠিক কথা। এইভাবে সেই দাদা বহুবার পরম পূজ্যপাদ বরদা, শ্রী শ্রী দাদা এবং বর্তমান আচার্যদেবের দয়ায় আজও তিনি বেঁচে আছেন। বয়স অনেকটাই হয়েছে, 70-এর উপরে। আজও তিনি সেই ঠাকুরের কাজ করে চলেছেন এবং বারবার অসুস্থ হলে সেখানে গিয়ে বলেন এবং তারা যেমন বলেন তেমন করে চলে আজও তিনি ঠাকুরের কাজ করছেন এবং ভালো আছেন। সেই দাদা আবার একটা গল্প বলছেন যে পূজনীয় অবিন দাদার কথা। তারা যে বংশ পরম্পরায় আচার্য পরম্পরার লীলা করছেন, শ্রী শ্রী ঠাকুরের যে এই অভিনব সৃষ্টি আচার্য পরম্পরা, এইটার কথাতে তিনি বলছেন যে সে এই যে পূজনীয় অবিন দাদা, তখন তিনি খুব ছোট, 3-4 বছর বয়স। তিনি ওই হসপিসের নিচে যেখান দিয়ে মানে বর্তমান আচার্যদেব ছোটো সিঁড়ি দিয়ে নামেন, সেই সিঁড়ির নিচে খেলা করতেন। ওইখানে ওনারও একটি ছোট মেয়ে ছিল, অবিন দাদারই বয়সী। ওই মেয়েটি একদিন জেদ ধরেছিল যে সে অবিন দাদার সঙ্গে খেলবে, কিন্তু তিনি বারবার বলছেন না, ওনাদের সঙ্গে খেলা যায় না, ওনারা দেব শিশু। কিন্তু মেয়ে তো ছোট, তো সে বুঝতে চায় না।
যাই হোক, তাকে বহু কষ্টে তার মা বুঝিয়ে বাজিয়ে আচার্যদেব পূজ্যপাদ দাদার কাছে বসছেন। হঠাৎ সেই মেয়েটি ছুটে পালিয়ে গেছে। যেখানে পূজনীয় অবিন দাদা নিচে এসে খেলছেন সেইখানে ছুটে চলে গেছে। দিয়ে ওই দাদাটিও ছুটে ছুটে গেছেন, গিয়ে দেখে না পূজনীয় আচার্যদেব সেইখানে উপর থেকে নিচে সিঁড়ি দিয়ে নামছেন। তখন পূজনীয় অবিন দাদা তার বাবার দিকে তাকিয়ে বলছেন, বাবা, এই বন্ধুটার সঙ্গে আমি খেলবো? তখন তিনি বললেন, হ্যাঁ, খেলা করো, কিন্তু তুমি দেখবে খেলা শেষ হলে ওই বন্ধুটিকে তার বাবা মার কাছে ছেড়ে দিয়ে এসো। তিনি বললেন, আজ্ঞে। দিয়ে তাই তার সেই মেয়েটির সঙ্গে অবিন দাদা তখন খেলা করলেন। ছোটোবেলায় তিনি দেখলেন যে অতটুকু ছেলে কি সুন্দরভাবে বাবার আদেশ নির্দেশ পালন করলেন। এত সুন্দরভাবে তিনি তার বাবার কথাটা মেনে চললেন এবং খেলার শেষে সেই মেয়েটিকে তার বাবা মার কাছে পৌঁছে দিলেন। দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে আজও তার সেই লীলা চলছে। শ্রী ঠাকুর যে আচার্য পরম্পরা দয়া করে আমাদের মাঝে রেখে গেছেন, সেই কথাই পরম পূজ্যপাদ শ্রী দাদা বলতেন, ঠাকুর সর্বদা আমাদের ধরে রেখেছেন। তাই যখনই বিপদে পড়ি এক অজ্ঞাত হাত সর্বদাই আমাদের সাহায্য করে। পৃথিবীতে এর চাইতে মহাসত্য আর নেই। তেমনি আর একটা মহাসত্য হলো দয়ালের এই আচার্য পরম্পরা। সর্বদাই তার সঙ্গে একাত্ম হয়ে আছেন। মুনি ঋষিরা বলেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তাদের আশীর্বাদে সমস্যার সমাধান লাভ করে সঙ্গ ও দর্শনে বাস্তবে সকলেই বাঁচার পথ পাচ্ছে। যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর এ যুগে মানুষকে বাঁচানোর জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন। সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আজও পর্যন্ত তাঁর লীলা চলছে। আজও পর্যন্ত সেই দাদা সুস্থ আছেন, ঠাকুরের কাজ করছেন। যাই হোক, এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে জয় গুরু জানাই।